পরিবর্তন না প্রত্যাবর্তন? কোন পথে বাংলা? বুথ ফেরত ছবি খায় কার পাল্লা ভারী? নতুন সরকার নাকি বর্তমান সরকারের পুনরায় ক্ষমতায় ফেরা? বাংলার রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে এই প্রশ্নটাই। চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে দ্বিতীয় দফার শেষেও নিজের স্ট্যান্ড ধরে রাখলেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তিনি বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে প্রথম দফার ভোটেই সেঞ্চুরি পেরিয়েছে তৃণমূল। দ্বিতীয় পর্বের ভোট মেটার পর বলছি, বিজেপি 50 পার করতে পারবে না। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এক হচ্ছে, প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেঞ্চুরি আমাদের হয়ে গেছিল প্রথম পর্বের ভোটে। দ্বিতীয় পর্বের ভোট মেটার পর আমরা আপনাদের বলছি, বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবে না। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি তিনি বলেন, 235-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলার মা বোনেদের ধন্যবাদ জানিয়ে কুণাল ঘোষের দাবি, যত বেশি ভোটের হার তত জোরালো প্রত্যাবর্তন। তৃণমূল কংগ্রেস 235-এর বেশি আসন, কত আসন সেটা আরো কিছুক্ষণ পর বোঝা যাবে। 235-এর বেশি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরছেন। এবার বিপুল ভোট আমরা বাংলার মানুষকে, মা বোনেদের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট তৃণমূলের, তত জোরালো প্রত্যাবর্তন। এটা সরল পাটিগণিত। অন্যদিকে আত্মবিশ্বাসী বিজেপিও। সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শোভিক ভট্টাচার্য বলেন, রুচি সংস্কার সমস্ত কিছু বজায় রেখে তৃণমূল তাদের নিজের মতো করেই এই নির্বাচনী লড়াই লড়ার চেষ্টা করেছিল, কিন্তু নির্বাচন কমিশনের প্রচেষ্টার কাছে পরাজিত হয়েছে। তার কথায়, পাহাড় থেকে সাগর যেভাবে মানুষ এগিয়ে এসেছে, তাতে প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও তার প্রভাব পড়েছে। তৃণমূল তাদের ধারাবাহিকতা, তাদের রুচি, তাদের সংস্কার সমস্ত কিছু বজায় রেখেই আজকে নির্বাচন তাদের মতো করে লড়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি এবং নির্বাচন কমিশনের প্রচেষ্টার কাছে সেটা পরাজিত হয়েছে। উত্তরবঙ্গের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরের মানুষ, ঝাড়গ্রামের মানুষ, পুরুলিয়ার মানুষ যেভাবে এগিয়ে এসেছিলেন পাহাড় থেকে সাগর পর্যন্ত, প্রথম দফা নির্বাচনে আমরা মানুষের যে অংশীদারিত্ব, অংশগ্রহণ এবং সর্বোপরি মানুষের যে রায় আমরা দেখেছি, সেটা সামান্যতম পরিবর্তন বা বিচ্যুতি আজকে দ্বিতীয় দফার নির্বাচনে দেখা গেল না। একটা বাধ্যতার সংস্কৃতি তৈরি করা, মানুষের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করার বিরুদ্ধে আজকে মানুষ ভোট দিলেন। এখন মানুষের রায় কোন দিকে, বাংলার মসনদে কাকে দেখতে চায় মানুষ, তা জানতে চৌঠামের অপেক্ষা। ক্যালকাটা নিউজ।